বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন বরফ শীতল গ্রিনল্যান্ড। যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্ব এখন টান টান উত্তেজনা আর এক ভয়াবহ শত্রুভাবাপন্ন সমীকরণের সামনে। ট্রাম্পের আগ্রাসী নীতি আর দখলের মানসিকতায় প্রশ্নের মুখে ন্যাটোর স্থায়িত্ব। বিশ্ব রাজনীতির আগুনে পুড়ছে হিমশীতল বরফাচ্ছাদিত অঞ্চলটি। বাংলাদেশ থেকে প্রায় ৯,০০০ কিলোমিটার দূরে প্রায় ২১ লক্ষ বর্গ কিলোমিটারের বরফ ঢাকা গ্রিনল্যান্ড ডেনমার্কের এক স্বায়ত্তশাসিত অঞ্চল। কিন্তু এত দূরের এই ভূরাজনৈতিক দ্বন্দ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক কি? এই টানাপোড়েন কি আসলেই বাংলাদেশকে ঠেলে দিতে পারে অত্যন্ত নাজুক কোনো অর্থনৈতিক সংকটে? ভৌগোলিক দূরত্বের হিসেবে গ্রিনল্যান্ড হয়তো অনেক দূরে, কিন্তু ভূরাজনৈতিক ও বৈশ্বিক অর্থনীতির জটিল সমীকরণে এটি বাংলাদেশের একেবারে দোরগোড়ায়। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তার সাম্প্রতিক এক বিশ্লেষণে এই উদ্বেগের জায়গাগুলো ফুটিয়ে তুলেছেন অত্যন্ত স্পষ্টভাবে। এই আশঙ্কাগুলো দেশের নীতি নির্ধারকদের জন্য বড় সতর্কবার্তা। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনায় জড়িয়ে পড়া দুটি পক্ষ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০% আসে এই খাত থেকে। এখন এই দুই পক্ষ যদি বাণিজ্য বিরোধ, শুল্কযুদ্ধ কিংবা কোনো সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তার সরাসরি এবং ভয়াবহ প্রভাব বাংলাদেশের অর্থনীতির ওপর পড়তে বাধ্য। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সম্পর্ক যদি অস্থির হয়ে ওঠে, তবে তারা বাংলাদেশের ওপর নানা প্রতিকূল শর্ত চাপিয়ে দিতে পারে। হয়তো দুই পরাশক্তি খেয়াল খুশি মতো শুল্ক আরোপ করতে পারে। জোরপূর্বক পণ্যের মূল্য কমানোর চাপ দেওয়াও তাদের জন্য ব্যতিক্রম নয়। কিংবা যেমনটা আগে হয়েছে, এক দেশের প্রতিপক্ষ কোনো দেশের সাথে বাণিজ্য করলে নিষেধাজ্ঞার মুখেও ফেলতে পারে বাংলাদেশকে। অর্থাৎ একটি নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়ার ভয় চারদিকে ছড়িয়ে পড়ছে। আর এমনটি হলে বাংলাদেশের মতো দেশগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এই বাণিজ্যিক বিরোধের সঙ্গে ভূরাজনৈতিক মেরুকরণ যুক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ক্ষমতার লড়াইয়ে বাংলাদেশকে হয়তো যে কোনো এক পক্ষকে বেছে নেওয়ার জন্য চাপ দেওয়া হবে। ইন্দো প্যাসিফিক অঞ্চল বা বঙ্গোপসাগর কেন্দ্রিক বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেখানে প্রবল টানাপোড়েন তৈরি হতে পারে। এমনকি প্রয়োজনীয় বিনিয়োগ নেয়ার ক্ষেত্রেও কোনো এক পক্ষ বাধা হয়ে দাঁড়াতে পারে। যখন অধিকারের বদলে শক্তি প্রধান বিচার্য হয়, তখন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর দাবি ও প্রয়োজন অবলীলায় উপেক্ষিত হয়। দুর্ভাগ্যজনক বিষয় হলো, এই উত্তেজনার মুহূর্তে কেবল অস্ত্র ব্যবসায়ীরাই উল্লাস করছে। ইউরোপ থেকে এশিয়া সব দেশই এখন তাদের সীমিত সম্পদের বড় অংশ প্রতিরক্ষা বা সমরাস্ত্রের পেছনে ব্যয় করছে। বাংলাদেশের মতো দেশগুলো বাধ্য হয়ে এই প্রতিযোগিতার মিছিলে সামিল হচ্ছে, যেখানে এই অর্থ ব্যয় হওয়ার কথা ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলা বা মানব কল্যাণে। সেখানে উন্নয়নশীল দেশগুলো এখন নিরাপত্তার নামে নিজেদের ধ্বংসের প্রস্তুতিতে কয়েক গুণ বেশি অর্থ ঢালছে। বিগত কয়েক দশকের ইতিহাস বলে এটি একটি চরম আত্মঘাতী নীতি। এত তিক্ত অভিজ্ঞতার পরও বাংলাদেশ কেন একই ভুলের পুনরাবৃত্তি করছে? কেন ভবিষ্যৎ না দেখে এতটা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন হয়ে পড়ছে? গ্রিনল্যান্ড হয়তো মানচিত্রে অনেক দূরে, কিন্তু সেখানকার প্রতিটি রাজনৈতিক কম্পন বাংলাদেশের অর্থনীতির ভিত নাড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।